ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে দেশের হাওড় অঞ্চলে ফলানো সোনার ফসল। টানা বৃষ্টির কারণে ধান কেটে শুকাতে পারছেন না কৃষক। সুনামগঞ্জের সব ফসলই হাওড় বন্যা কবলিত হওয়ার শঙ্কায় রয়েছে। খোলায় নষ্ট হচ্ছে শত শত মন কাটা ধান। তবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত মজুরি দিলেও ধান কাটার শ্রমিক পাচ্ছেন না কৃষক। প্রতি বিঘা জমির ধানের জন্য সরকারি ভর্তুকির হারভেস্টার মেশিন ১৭০০ থেকে ২,০০০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৫,০০০ টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এদিকে কিশোরগঞ্জেও কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে হাওরের শত শত একর জমির পাকা ধান। টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার অষ্টগ্রাম, ইটনা, করিমগঞ্জ, হোসেনপুর ও বাজিতপুর উপজেলার বিভিন্ন হাওরে বৃষ্টির পানিতে প্রায় ৯১৭ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে, জানিয়েছে কৃষি বিভাগ। পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিপাতে নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওড় অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বেড়েছে নদ নদীর পানি। এতে প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে বোরো ফসল। এ নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা ও সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব নেত্রকোনায় রাকিবুল ইসলাম লিমনের কাছে। লিমন, ধান কাটা নিয়ে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে? পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। তার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যে নেত্রকোনার যে নিম্নাঞ্চল রয়েছে হাওরের, সেগুলো প্লাবিত হয়েছে। এতে আসলে কৃষকরা তাদের যে একমাত্র বুড়ো ফসল সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। এছাড়াও আরেকটা বিষয় হলো, গত কয়েকদিনের বজ্রপাতে বেশ কয়েকজন কৃষক মারা যাওয়ায় এখানকার শ্রমিক সংকট দেখা দিয়েছে। আসলে ধান কাটতে পারছে না তারা। ধান কাটতে না পারার কারণে তারা আসলে কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। কৃষি বিভাগ থেকে আমাকে জানানো হয়েছে যে এ পর্যন্ত বেশ কিছু জমি পানিতে নিমজ্জিত হয়েছে এবং কয়েক হাজার হেক্টর জমি নষ্ট হওয়ার তারা আশঙ্কা করছেন। এছাড়া নেত্রকোনার যে প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানি আসলে অব্যাহতভাবে বেড়ে চলছে। গত ২৪ ঘন্টায় নেত্রকোনার পাহাড়ি নদী যে কংস নদী রয়েছে সেখানকার পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে জারিয়া এলাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আসলে একটা বন্যা পরিস্থিতি তৈরি হবে। নিম্নাঞ্চলের যে ফসলগুলো রয়েছে কৃষকরা তারা আর গড়ে তুলতে পারবে না। কৃষি বিভাগের পক্ষ থেকে বাহির থেকে শ্রমিক আনার তারা চেষ্টা করছেন এবং শ্রমিক সংকট কাটিয়ে যাতে কৃষকরা যাতে ফসল গড়ে তুলতে পারে সেই ব্যাপারে তারা কাজ করছেন। ইতিমধ্যে হাওড় এলাকায় কৃষি বিভাগ থেকে মাইকিং করে ৭০ থেকে ৮০ ভাগ ধান যেগুলো পেকে গেছে সেগুলো কাটার জন্য তারা মাইকিং করছেন। কিন্তু শ্রমিক সংকটের কারণে আসলে তারা কৃষকরা আসলে ফসল গড়ে তুলতে পারছেন না। তো বন্যা পরিস্থিতি এই ছিল নেত্রকোনা থেকে ধান কাটার সর্বশেষ। লিমন, ধন্যবাদ আপনাকে। এদিকে হাওরের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, বৈরী আবহাওয়ায় জমির ধান ঘরে তুলতে কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের জানাবেন। গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে হাওরে মধ্যে জলাবদ্ধতায় কৃষকের ধান তলিয়ে যাচ্ছে। এছাড়াও যে আগে যে কৃষকরা যে ধান কেটে রেখেছিলেন খোলায়, সেই খোলার ধানও কিন্তু নষ্ট হচ্ছে রোদের অভাবে। এরকম শুধু এরকম প্রত্যেকটি খলাই এখন এরকম অবস্থা, ধানের স্তূপ লেগে আছে, কৃষকরা শুকাতে পারছে না। এবং এই যদিও সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত একটু কমলেই কৃষকরা চেষ্টা করছেন তাদের সোনার ফসল কেটে নেওয়ার জন্য, কিন্তু শ্রমিক সংকট আমরা দেখতে পাচ্ছি। পর্যাপ্ত শ্রমিক পাচ্ছেন না, পেলেও ১,০০০ টাকার নিচে কোনো শ্রমিক পাচ্ছে না। এছাড়াও যে জমিগুলোতে এখনো পানিতে জলাবদ্ধতা তৈরি হয়নি সেখানে হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটারও চেষ্টা করছেন। এক্ষেত্রে যে হারভেস্টার মেশিনের প্রতি বিঘা জমির ধান ১৭ থেকে ২,০০০ টাকা কাটার কথা, সেখানে আসলে ৫,০০০ টাকা পর্যন্ত কৃষকদেরকে দিতে হচ্ছে। তো সকাল থেকেই ভারী বৃষ্টিপাত ছিল। এখন আবহাওয়া কিছুটা ভালো হলেও কিছুক্ষণ পরে হয়তোবা বৃষ্টি নামবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত সুনামগঞ্জের যে প্রধান নদী সুরমা নদীর পানি বিপদসীমার ১৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত সুনামগঞ্জে হাওড় এলাকায় প্রায় ৪৭ ভাগ ধান কাটা হয়েছে। এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। সুনন্দা। আসাদ, ধন্যবাদ আপনাকে।